আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি নিউ ইয়র্কের ব্রুকলিন সিটিতে। আজকে 25শে ডিসেম্বর, ওয়েডনেসডে, ক্রিসমাস ডে, ফেডারেল হলিডে। সময় এখন 5টা 20 অ্যান্ড ওয়েদার টেম্পারেচার -2 ডিগ্রি। হ্যাঁ, হয় -2 ডিগ্রি দেখে মনে হচ্ছে না, বাট লাস্ট 2 দিন যাবৎ প্রচুর এখানে ঠান্ডা পড়েছে। অ্যান্ড স্টিল যে সকালবেলা স্নো পড়ছিল একটু, এগুলো দেখা যাচ্ছে অলরেডি মেল্ট হয়ে গেছে। আজকে স্নো পড়বে কিনা ওয়েদার ব্রডকাস্ট ওইভাবে চেক করিনি, বাট স্টিল প্রচুর ঠান্ডা। সো আমি আমার কাজ, এত সকালবেলা বের হওয়ার কারণ হচ্ছে আমি আমার কাজের সাইডে যাচ্ছি ইন্সপেকশনের জন্য। সো লেটস গো। অ্যান্ড যাওয়ার পথে আপনাদের অনেক কিছু ঘুরে দেখাবো, কিভাবে এই জায়গা মেট্রো সাবওয়ে কিভাবে আমরা অ্যাক্সেস করি, সব কিছু ঘুরে দেখাবো। সো লেটস গো। আমি আছি এখন নিউ ইয়র্ক সাবওয়ের এন্ট্রেন্সে। এটা হচ্ছে সাবওয়ের এন্ট্রেন্স। আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে সাবওয়েতে কার্ড পাঞ্চ করে ঢুকতে হয়। আর এগুলো হচ্ছে গিয়ে সাবওয়ের টিকিট নেওয়ার মেশিন। এখান থেকে আপনি টিকিট পারচেস করতে হয়। অন্য একদিন আমি দেখাবো এখানে সাবওয়ে কীভাবে টিকিট পারচেস করে, কীভাবে বাংলাদেশে যেরকম মেট্রো রেল আছে ওরকমেরই কিছুটা, বাট এখানে সিস্টেমটা কিছুটা একটু ভিন্ন। সো আমি একদিন এটা দেখাবো আপনাদের। সো এটা হচ্ছে সাবওয়ের এন্ট্রেন্স। এইটা হচ্ছে গিয়ে কার্ড, অ্যান্ড এটা পাঞ্চ করতে হয়, ঢুকতে হয়। সাবওয়ের এই সাইড থেকে ম্যানহাটন অ্যান্ড কুইন্সে যায় এবং ওই সাইড থেকে কনি আইল্যান্ডে যায়। কনি আইল্যান্ডে একদিন আমি যাব, তখন আপনাদের কনি আইল্যান্ডের সাইডটা ঘুরে দেখাবো। আর যেহেতু আমরা এখন ম্যানহাটন কুইন্সের দিকে যাচ্ছি, সো আমাদের এই ট্র্যাকটা ধরতে হবে সাবওয়ে নিচেই। অ্যাকচুয়ালি আমি যেই সাইডে যাচ্ছি ওই সাইড ব্রুকলিনেই পড়েছে, বাট যেতে আমার দুইটা ট্রেন অ্যান্ড দুইটা ট্রেন, একটা বাস অ্যাকচুয়ালি ধরতে হবে। সো এটা ফার্স্ট ট্রেন, এফ ট্রেন ধরতে হবে, দেন আবার এ ট্রেন ধরতে হবে, দেন আবার বাস ধরে ওই সাইডে যেতে হবে। সো বেসিক্যালি দিস ইজ দ্য সাবওয়ে। এই সাবওয়ের হিস্ট্রি, মানে নিউ ইয়র্কের সবাই অ্যাকচুয়ালি সাবওয়ে ইউজ করে, মানে কিন্তু সাবওয়ের হিস্ট্রি সম্পর্কে খুব কম মানুষই জানে। অ্যাকচুয়ালি এই সাবওয়েটা হয় 1904 সালে, মানে যদি হিসাব করা হয় আজ থেকে প্রায় 120 বছর আগে, 120 ইয়ার্স অ্যাগো এই সাবওয়েটা হয়। যদি আমার কাছে পুরোনো কোনো পিকচার থাকে, যদি আমি কোনো সোর্স থেকে পাই, গুগল থেকে, আমি অবশ্যই পিকচারটা দেখাবো যে 120 বছর আগে সাবওয়ে দেখতে কেমন ছিল আর এখন সাবওয়ে দেখতে কেমন। অলরেডি ট্রেন চলে আসছে, এখন আমরা এই ট্রেনেই যাবো। অলরেডি আমরা একটা ট্রেন ছেড়ে আর একটা ট্রেনের জন্য ওয়েট করতেছি। এখানে আর একটা ট্রেন আসবে এখন, অলরেডি চলে আসছে। দুইটা ট্রেন পার করে এখন বাসের জন্য ওয়েট করতেছি। বাস অলরেডি চলে আসছে কাছাকাছি। সো বাস আসলে পর আমরা বাসে উঠবো।
অ্যান্ড আমার যে ডেস্টিনেশন, মানে আমার যে সাইটে আমি আজকে কাজে যাচ্ছি, ইন্সপেকশনে যাচ্ছি, ওখানে যে পৌঁছাবো। ওই অলরেডি বাস চলে আসছে। আমি অলরেডি কাজের সাইডে চলে আসছি। প্রজেক্টটা অলরেডি আন্ডার কনস্ট্রাকশনে, কাজ শুরু হয় নাই, তো এখনো কাজ চলতেছে। বাট যেহেতু সকালবেলা স্নো পড়ছিল, সো স্টিল স্নো এই জায়গার মেল্ট হয় না, এখনো স্নো আছে। আর পিছনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটায় আমি আগে প্রায় 1.5 বছর আগে কাজ করছিলাম। লাইক ইন্সপেকশনের জন্য আসছিলাম কয়েকদিন, বাট তখন এই বিল্ডিংটা কমপ্লিটও ছিল না, একদম জাস্ট বেসমেন্টের কাজ চলতেছিল। আর স্টিল এখন বিল্ডিংটা পুরো কমপ্লিট হয়ে গেছে। সো হোপসো এই জায়গা আবার কাজ চলবে, শুরু হবে, এর জন্যই আসা এখানে। সো এখানে এরকম একটা হাইরাইজ বিল্ডিং হয়ে যাবে অলরেডি। এরকম যেটা দেখতেছেন, এরকম সেম প্ল্যানে এই জায়গায় একটা বিল্ডিংয়ের কাজ হবে। ওই প্রজেক্টটার সাথে এই প্রজেক্টটার কানেকশন দেওয়ার জন্য এখানে পুরো একটা রোড তৈরি করে ফেলছে। এই রোডটা আগে ছিল না, বাট ওই প্রজেক্টের সাথে এই প্রজেক্টের যাতে আসা যাওয়া করা যায়, এই জন্য পুরো একটা রোড করে ফেলছে। এই পাশেও আছে মেইন রোডের সাথে কানেকশন দেওয়ার জন্য, বাট স্টিল যেহেতু এটা আন্ডার কনস্ট্রাকশনে, সো এটা এখনো স্টার্ট হয় নাই। অ্যান্ড এই জায়গা হেভি ইকুইপমেন্টগুলো রাখা কাজ করার জন্য। আর এখান থেকে আরেকটা এন্ট্রান্স কাজ সাইডে ঢোকার জন্য। সো সাইডের ভিতরে আমি যাই। আবার এইমাত্র আমি ওই গেট থেকে আসছি, ওই সাইডের গেট থেকে আসছি। এই সাইডটা এত বড় যে ওই বাউন্ডারি, ওই থেকে এই পুরো এই জায়গাটা জুড়ে একদম ওই দিক পর্যন্ত, ওইদিকে যদি আরও যায়, আরও বাউন্ডারি অনেক দূর পর্যন্ত। সো বিশাল বড় সাইট। সো এই জায়গা অনেক বড় একটা প্রজেক্ট হইতেছে। অলরেডি ওরা ইকুইপমেন্টগুলো নিয়ে আসা শুরু করতেছে, এখনো পর্যন্ত সব কিছু নিয়ে আসে নাই, স্টিল কাজ প্রসেসিংয়ে আছে। এই যে কন্ট্রাক্টররা কিছু হেভি ইকুইপমেন্ট অলরেডি এই জায়গা নিয়ে আসছে নেক্সট কাজ করার জন্য। আরও জিনিসপত্র নিয়ে আসবে, যেহেতু কাজ এখনও শুরু হয় নাই। তো বেসিক্যালি এখানের যে ইন্সপেকশনের ব্যাপারটা, আমি আগেও বললাম যে আমি ইন্সপেকশনের জন্য আসছি। মূলত যে ইউএসএর নিয়ম অনুসারে এবং স্টেটের কিছু আলাদা নিয়ম থাকে, ওই নিয়ম অনুসারে আন্ডার কনস্ট্রাকশন যেসব সাইট থাকবে, মানে বড় প্রজেক্টেরগুলো, ওই সব সাইডে এরকম হেভি ম্যাটেরিয়ালস থাকে, প্লাস হচ্ছে হ্যাজার্ড কিছু ম্যাটেরিয়াল থাকে, যেগুলো থেকে যে কোনো সময় মানে আগুন ধরতে পারে, যে কোনো সময় কোনো ডেঞ্জারাস কোনো সিচুয়েশন হতে পারে। এইটার জন্য আমাদের প্রতিনিয়ত হচ্ছে গিয়ে ইন্সপেকশন করতে হয়। যে সব জিনিস প্রতিনিয়ত মিনস ডেইলি, বাট আমরা এক দিন এক একটা সাইডে যাই। সো আমাদের অফিস থেকে যেভাবে ইনস্ট্রাকশন দেয় যে আজকে এই সাইডে যেতে হবে, অন্য সাইডে যেতে হবে, ওই অনুসারে আমরা যাই। এবং ওই অনুসারে হচ্ছে কি আমরা ওই সাইডে গিয়ে ডেইলি আওয়ারলি ইন্সপেকশন করতে হয়, যে প্রতি ঘন্টায় আমাদের দেখতে হয় যে সব কিছু ঠিক আছে কিনা, সব কিছু মানে ঠিক মতো জায়গা মতো আছে কিনা। সো এই প্রজেক্টটা যেহেতু শুরু হয় না, আমি ওইভাবে কিছুই দেখাতে পারছি না, বাট অন্য যে কোনো একটা প্রজেক্টে গেলে, যেটা অলরেডি কাজ চলতেছে, ওই অবস্থা দেখাতে পারলে আপনারা হয়তো আরও ভালো করে বুঝবেন যে অ্যাকচুয়ালি এই জায়গা কীভাবে আমার জবে আমি কীভাবে ইন্সপেকশন করি।
আওয়ারলি বেসিসে আমার এই জিনিসগুলো দেখে রাখতে হয়, ছবি তুলে আমাকে অফিসে পাঠাতে হয়, অ্যান্ড আওয়ারলি বেসে আমার চেক করতে হয়। ইভেন ফায়ার এক্সটিংগুইশার যেগুলো আছে ওগুলো ঠিকমতো সব জায়গা মতো আছে কিনা, কাজ করতেছি কিনা, এগুলো আমাকে ইন্সপেকশন করতে হয়। সো এই কাজের জন্য অবভিয়াসলি আপনার ট্রেনিং প্লাস হচ্ছে কি আপনার লাইসেন্স সার্টিফাইড হতে হবে, আপনার লাইসেন্স থাকতে হবে। এরপর হচ্ছে কি আপনি জবের জন্য এলিজেবল হবেন। ইন্টারভিউ দেওয়ার পর হয়তো বা জব যদি পান তাহলে হচ্ছে কি আপনি এই কাজটা করতে পারবেন। মূলত আপনার লাইসেন্স নিতে হলে স্বাভাবিক আপনাকে ট্রেনিং প্লাস যে একটা এক্সাম দিতে হয়, এক্সামে পাশ করলে আপনি একটা সার্টিফিকেশন পাবেন, প্লাস হচ্ছে কি লাইসেন্স কার্ড পাবেন। অ্যান্ড ওই লাইসেন্স কার্ড যদি আপনি এই জায়গার কোম্পানিগুলোর সাথে কন্ট্যাক্ট করেন যে আপনি এই লাইসেন্সে সার্টিফাইড পারসন, সো আপনি কাজ করতে পারবেন বা আপনি কাজের জন্য এলিজেবল করেন। ওরা যদি আপনার দেখে মনে করে যে না আপনি পারফেক্ট একটা সাইট ইন্সপেকশনের জন্য বা আপনার ওই রকম নলেজ আছে, দেন হচ্ছে গিয়ে ওরা আপনাকে বিভিন্ন সাইটের জন্য ইন্সপেকশন আপনাকে পাঠাবে। সো এফডিএনওয়াই আন্ডারে মানে নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের আন্ডারে অনেক সার্টিফিকেশন আছে। মানে এক একটা মানে মানে এক একটা ক্লাসের জন্য, ক্লাস মিনস হচ্ছে এক ধরনের এটা আন্ডার কনস্ট্রাকশন সাইট, সো এটা এক ধরনের সার্টিফিকেশন থাকবে। আপনি যদি বড় হাইরেস বিল্ডিংয়ে যান যেটা অলরেডি কমপ্লিটেড, লাইক পিছনের যে বিল্ডিংটা এটা অলরেডি কমপ্লিটেড, এটা আর আন্ডার কনস্ট্রাকশন নাই, সো এই জায়গা ডিফারেন্ট ক্লাস বা ডিফারেন্ট হচ্ছে গিয়ে সার্টিফাইড পারসন লাগবে যে সব কিছু ইন্সপেকশন করবে। তো এটা ওদের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। তো ওই অনুসারে আপনার হচ্ছে কি সার্টিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে, এক্সাম দিতে হবে। প্রত্যেকটা সার্টিফিকেটের জন্য আপনার এক্সাম দিতে হবে, এক্সামে পাশ করলে আপনি সার্টিফিকেট পাবেন, প্লাস আপনি লাইসেন্স কার্ড পাবেন। 12 ঘন্টা শিফট শেষ করে বাসায় যাচ্ছি। সবচেয়ে হ্যাপি মোমেন্ট যখন কাজ শেষ করে বাসায় যাই। আর 12 ঘন্টা একটা জায়গায় কন্টিনিউ কাজ করা এটাও বড় চ্যালেঞ্জিং, কারণ 12 ঘন্টা একটা দিনের পুরা অর্ধেকটা সময় একটা জায়গায় স্পেন্ড করতেছি। তার উপর আজকে যে মজার যে জিনিসটা সেটা হচ্ছে যেহেতু আজকে ক্রিসমাস, গভর্নমেন্ট হলিডে, ফেডারেল হলিডে, তো তা সত্ত্বেও যেখানে সবাই হলিডে পালন করতেছে তা সত্ত্বেও আমার জব সাইটে আসা লাগছে, আমার কাজ করা লাগছে। কারণ এটা শুধু আমি না, এটা নিউ ইয়র্ক স্টেট, অন্য আদার স্টেটেও কিছু কিছু জব বা কিছু কিছু রেসপন্সিবিলিটি আছে যেসব জব সাইটে আপনার হলিডে থাকা সত্ত্বেও আপনার উপস্থিত থাকতে হয়। কারণ কিছু রুলস রেগুলেশন আছে স্টেটের, ওইটার আন্ডারে ওইটা পড়ে যে অ্যাটলিস্ট ওই পার্সনটা সবসময় থাকতেই হবে বা ওই রেসপন্সিবিলিটির আন্ডারে কেউ একজন পার্সন অল টাইম থাকতেই হবে। তো আমার জবও এরকম কিছু একটা, যে সবসময় এই জায়গার তদারকির ভিতরে একজন মানুষ থাকতেই হবে। এই কারণে আমার আজকে হলিডে থাকা সত্ত্বেও আমার এই জায়গায় আসা লাগছে। সো আজকের এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে হয়তো নতুন কিছু এক্সপ্লোর করে আপনাদের দেখাবো। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।